এই পাপ্পু, তুমি এটা কি করতেছো? ভাই রান করব তো স্ট্রেচিং করতেছিলাম। রান করার আগে কি ওয়ার্ম আপ করে এইভাবে? ভাই কিভাবে করব? চলেন আমরা রান কিভাবে করব, রান করার শুরুর আগে কিভাবে ওয়ার্ম আপ করবো সেটা দেখে আসি। পাপ্পু যেটা করতেছিল সেটাকে আমরা বলি স্ট্যাটিক স্ট্রেচিং, যেটা আমরা ওয়ার্ম আপে কখনোই করব না বা রান শুরু করার আগে করব না। আমরা রান শুরু করার আগে ডাইনামিক স্ট্রেচিং করব। ডাইনামিক স্ট্রেচিংকে যেখানে আমার মুভমেন্ট কানেক্টেড আছে, অর্থাৎ আমি যখন রান করব, রানটা তো একটা মুভমেন্টের ভিতরে, একটা মোশনের ভিতরে। সো আমাকে এমন এমন ওয়ার্কআউটগুলো করতে হবে যেখানেও একটু মোশন আছে এবং যেইটা আপনাকে পরবর্তীতে রান যখন শুরু করবেন তখন ইনজুরি ফ্রি এফোর্টলেসলি জোরে রান করতে সাহায্য করবে। সো পাপ্পু, সবার আগে আমরা ওয়ার্ম আপের ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখবো, যখন আমি রান শুরু করি আমার মোস্ট ইম্পর্টেন্ট মাসেল হচ্ছে কাফ মাসেল। সো আমরা ট্রাই করব কাফকে অ্যাক্টিভ করার জন্য। সেটার জন্য আমরা কী করতে পারি? ইউজুয়ালি হিল রাইজ করতে পারি। এটাকে আমরা নর্মালিও এভাবে হিল রাইজ করতে পারি, অর লাইক সামথিং হিল ওয়াকের মতো করেও একটু ওয়াক করতে পারি। ওকে, সো এভাবে করলে দেখবা যে তোমার কাফটা অ্যাক্টিভ হয়ে গেছে। দেন নেক্সট ওয়ার্কআউট, সো আমার প্রথম ওয়ার্কআউটটা হচ্ছে হিল রাইজ। সো এটা আমরা 10 to 12 টাইম করতে পারি এক সেট নর্মালি, যেহেতু আমরা ওয়ার্ম আপ করতেছি, এর বেশি না। নেক্সট ওয়ান আমরা যেতে পারি আমরা কোয়াডস এবং হ্যামস্ট্রিং। সো আমরা ইউজুয়ালি আমরা কোয়াডসকে কীভাবে অ্যাক্টিভ করবো, অনেকভাবে করা যায়। তার মধ্যে একটা নর্মাল বেসিক সিম্পল এক্সারসাইজ হচ্ছে ওয়াকিং লাঞ্জেস। সো আমরা যেটা করবো 10 to 12 টাইমস, অর যারা একদম বিগিনার রানার 5 to 6 টাইম আমরা জাস্ট ইউজুয়াল ওয়াকিং লাঞ্জেস করবো, যাতে আমার কোয়াডসটা অ্যাক্টিভ হয়। অ্যান্ড দেন শুরুতে যে তুমি এক্সারসাইজটা করতেছিলা যে হ্যামস্ট্রিংয়ের স্ট্রেচিং, সেইটাকে আমরা চেঞ্জ করে আমরা যেটা করব, আমরা হ্যামস্ট্রিং সুইং করব। প্রিটি নর্মাল, আমার ডান পার্ট একটু সামনে থাকবে। দেন আমরা ট্রাই করব বাম পার্টকে বেন্ড করে স্ট্রেচ করে সিমিলার একটু সামনে আগায় যাবো, দেন করবো। সো আমি এই মুভমেন্টের ভিতর দিয়ে করব সো দ্যাট আমার হ্যামস্ট্রিংটা অ্যাক্টিভ হয় এবং ডাইনামিক হয়। অ্যান্ড দেন আমরা যেটা করবো, আমাদের হিপ এবং গ্লুটসকে ওপেন করতে হবে। হ্যাঁ, সো আমার হিপ ওপেনার আমরা কিছু ওয়ার্কআউট করবো, যেমন ইটস লাইক আমরা একদম বেসিক ওয়ার্কআউট, ইটস লাইক গ্র্যাজুয়ালি হিপ রোটেশন, রাইট। সো এটাকেও আমরা সবগুলোকেই আমরা 10 to 12 টাইমস করবো। অ্যান্ড দেন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আসে ওয়ার্ম আপে, আমাকে কিছু ড্রিলস আনতে হবে, যাতে আমি যে রান শুরু করতেছি, জোরে রান করব রেসে, তো বডি থেকে আগে ওইভাবে প্রিপেয়ার করবো সো দ্যাট আমার হার্ট রেটটা একটু হাই হয়। তো শুরুর দিকে একদম যারা বিগিনার আছে, আমরা জাস্ট নর্মালি জাম্পিং জ্যাক দিয়ে শুরু করতে পারি। 10 to 12 টাইমস কিংবা 20 টাইমস অফ জাম্পিং জ্যাক করবো। করার পর দেখবো যে আমাদের হার্ট রেট একটু বেড়ে যায়। নেক্সট ওয়ান, আমরা পরবর্তী যে ওয়ার্কআউটটা করতে পারি এটা হচ্ছে হাই নিস। সিম্পল, হাত দুটো সামনে রাখবো, ট্রাই করব। এবং এই ক্ষেত্রেও মাথায় রাখতে হবে আমার হার্ট রেট যেন অনেক বেশি বেড়ে না যায়। রিমেম্বার, কারণ আমি যেহেতু রেস করবো, সো তার আগে যদি আমার হার্ট রেট অনেক বেশি বেড়ে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু আমার রানটাতে শুরুতে একটু কষ্ট হতে পারে। এরপর যারা আমরা একটু অ্যামেচার কিংবা একটু বিগিনার থেকে আরেকটু বেটার রান করি, তাদের ক্ষেত্রে আমরা বেসিক 3টা ড্রিলস করি। ইটস লাইক স্কিপ, অ্যান্ড এটাও সিমিলার, আমরা 3 to 4 টাইমস 20 থেকে 30 মিটার করব। করার পর আবার 20 থেকে 30 মিটার আমরা রিকভারি ওয়াক করব। অ্যান্ড লাস্ট ওয়ান, আমরা কিছু স্ট্রাইড করব। স্ট্রাইডটা কি? সিমিলার কাইন্ড অফ রেসিং মোশনটা নিজের ভিতরে ব্যাক করে নিয়ে আসবো। ইটস লাইক আমি আসি, আমি আমার রেস পেসে একটু জোরে দৌড়ায় যাব, আবার স্লো ডাউন করব, অ্যান্ড দেন আবার হয়তো রেস পেসে। আমরা কয়টা করতে পারি ভাইয়া? এটা আমরা 2 থেকে 3টা ওকে স্ট্রাইড দিলে দেন ইউ ফিল মোর কমফোর্টেবল অ্যান্ড রেসের জন্য একদম প্রিপেয়ার হয়ে গেলাম। ওকে, তাহলে যেটা হবে, শুরুর দিকে দেখবো আমরা যে ইভেন্টে শুরুতে একটা দল থেকে যারা অনেক জোরে দৌড়ায় 200-300 মিটার, তারপরে যে থেমে যায়, সেই জিনিসটা আর হবে না। কারণ তখন তুমি জানো যে তোমার রেসের এভারেজ পেসটা কেমন হবে এবং কিভাবে শুরু করবা। সো এইভাবে আসলে আমার বডিটাকে রিকল করতে হবে যে ইউ আর নাও ডুইং সামথিং একটু পরে, যেইটা অনেক রিগোরাস হবে এবং সেটার জন্য নিজেকে আমরা প্রিপেয়ার করে নিতে পারি এবং এটা যেন ডাইনামিক হয়। আমরা রেসের পরে যে স্ট্রেচিং করব, আরেকটা ভিডিওতে আমরা স্ট্রেচিং কীভাবে করবো, কুলডাউন কীভাবে করবো, সেই ভিডিওটা নিয়ে আসবো। সো এই যে আমরা এতক্ষণ যে ডিসকাশনগুলো করলাম, এটাই আসলে মেনলি ওয়ার্ম আপের টপিক। আমরা আসলে রেসের আগে কিংবা আমাদের জোরে রানগুলোর আগে কীভাবে ওয়ার্ম আপ করবো বডিকে, সেইটা খুবই সংক্ষিপ্ত আকারে আমরা দেখানোর ট্রাই করলাম। এবং প্রত্যেকটা ওয়ার্কআউট স্ট্রাইড বাদ দিয়ে 10 to 12 টাইমস করার ট্রাই করবেন এবং গো ইজি। ইনিশিয়ালি যারা একদম বিগিনার, তাদের ক্ষেত্রে একটু কষ্ট হতে পারে, হার্ট রেট একটু উপরে উঠতে পারে। সো ওয়ার্ম আপ করার পর 2 থেকে 3 মিনিট বা 4 মিনিট একটু রেস্ট নিয়ে হালকা 1-2 সিপ পানি খাওয়ার পর তারপর আপনি আপনার রানটা স্টার্ট করেন কিংবা আপনার রেসটা স্টার্ট করেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।